হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের বাইরের ওই জানলাটা থেকে না ভীষণ রোদ আসে, আর এখানটাতে আমার কারেন্ট টুলটা দেখো, কারেন্ট টুলের কী হচ্ছে বলো তো, সকালবেলা না গুজি একটা হারিয়ে গেছে, তো ওই জন্য কারেন্ট টুলটা খুলে রেখেছি। আর আমি যাবো একটু বাপের বাড়িতে, তো সানস্ক্রিনটা মেখে নিয়েছি, কারণ বাইরে এত রোদ আর এত গরম না। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, পাশের যে জানলাটাতে এত মানে রোদটা পুরো প্রচুর পরিমাণে রোদ আসে, এত গরম। আর আমার ঘরে বললাম না, থাকতে পারি না, মনে হয় যেন লু পড়ে ঘরে, এত গরম। তো যাই হোক, ভালো করে শুধু সানস্ক্রিনটাই মেখে নিলাম, আর কিছুই করবো না, কারণ রোদের ভিতরে এখন যাবো। এখন বাজে সকাল 10টা, তাই দেখো কতটা মানে রোদ। সকালে উঠতে না উঠতে মনে কি যে মানে সকাল আর হয় না, মানে ডাইরেক্ট দুপুর হয়ে যায়, এরকম রোদ। ঠিক আছে, তো এখানটাতে সিঁদুর মানে একটু সিঁদুর পরে নিলাম। তো এখন দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। আর দেখো রেডি হয়ে গেছি, পুরো রেডি বলতে জাস্ট শুধু একটু মুখে সানস্ক্রিনটা দিলাম, আর কিছু দিইনি। আর চোখটা না খুব জ্বালা করছে, বুঝতে পারছি না কেন। ঠিক আছে, আর এখানটাতেই স্কার্ফটা নিয়েছি, এটা নেওয়াটা ঠিক লাগে না, কারণ আমি যে কুর্তিটা পরেছি এটার সাথে ঠিক অতটা হয় না, বাট চলো ঠিক আছে, নিয়েছি। তো চলো এখন যাবো বাড়ি। আছে এই কারণে, কারণ ওইখানে গত মানে শুক্রবার থেকে রয়েছে আমাদের ওই বাড়িতে, যে আমি ডাক্তার দেখাতে গেলাম না, তো তারপর থেকে ওই কি ওইখানে ওই বাড়িতে রয়েছে। কারণ এত গরম না আমাদের ঘরে, মানে ভীষণ গরম, আর কটা দিন ধরে প্রচণ্ড মারাত্মক পরিমাণে গরম পড়ছে। তো গতকাল সব থেকে বেশি গরম গতকাল পড়েছে, এত গরম। আর এখানটাতে হচ্ছে আমার ফোনে না বুঝতে পারছি না, মানে ব্রাইটনেসটা এক সময় কমছে, আবার এক সময় বেড়ে যাচ্ছে, মানে ফুল বাড়িয়ে রেখেছি ব্রাইটনেসটা। ফোনের আয়ু বেশি দিন নেই, বুঝতে পেরেছি, 3 বছর হতে চললো ফোনটা কিনেছি। তো যাই হোক, আর কী বলতো, গতকালই ঠিক হয়েছিল যে এরকম যে করা হবে, মানে হুট করে ঠিক হয়েছে যে বিরিয়ানি আমাদের, মানে হুট করে মানে সব কিনে মানে হঠাৎ ঠিক হয় সব কিছু প্ল্যান, মানে যে কোনো প্ল্যান করে যে কিছু করবো, মানে হঠাৎ আমাদের সব কিছু জিনিস ঠিক হয়। যে ধরো এখন মনে হলো যে চলো গিয়ে চা খেয়ে আসি মাইকেল থেকে, বা চলো গিয়ে একটু বাড়িতে একটু কিছু আড্ডা ফাড্ডা দিবারে, চা কফি এই সেই, মানে হুটহাট প্ল্যানে ঠিক হয়, মানে প্ল্যান করে গেলে আর কিছুই হয় না, হুটহাট জিনিস ঠিক হয়। তো শর্মি আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বাড়িতে বিরিয়ানি বানাবো। তো এগ বিরিয়ানি মনে হচ্ছে, যত সম্ভবত এগ বিরিয়ানি হবে। তো ভাবলাম গরমে চিকেন টিকেন আর করতে হবে না, এত গরম পড়েছে, তেল মশলা জিনিস বেশি না খাওয়াই বলো, তো হালকা প্লেন হালকার মধ্যে করে করবো বিরিয়ানিটা, বেশি মশলা টশলা কিচ্ছু দেবো না, যতটুকু যা দরকার সেই মানে তার সেই আন্দাজে একটু কম পরিমাণে সব কিছু দেবো। ওইখানে রয়েছে ওই বাড়িতে সুখদেব, এখান থেকে যাবে, মানে কাজে গেছে, কাজ থেকে এসে ব্যাংকে দরকার আছে, ব্যাংকে যাবে, ব্যাংক থেকে তারপরে আমাদের বাড়িতে যাবে, গিয়ে ওইখানিকে আর খাওয়া দাওয়া করে ওইখানিকে নিয়ে চলে আসবো, যেহেতু ওইখানে 5:30 থেকে পড়া আছে। তো এই সকালবেলা উঠে মোটামুটি বাসি কাজটা সব ছেড়েছি, বিছানা টিছানা সব এদিকে করে রেখেছি। আর আমাদের ওই দেওয়ালের ওইটা নিয়ে অনেক সময় অনেক রকমের কমেন্ট আর কি আসছে, যে এরকম তোমার ঘরের দেওয়ালটা একটু ঠিক করো, দেওয়ালে এগুলো হয়ে যাচ্ছে। এটা কি বলো তো, আমাদের দেওয়ালটা না মানে হচ্ছে কী বেশ বলে ড্যাম করা না কি বলে, ওই রকম আমার শাশুড়ি বলছিল যে ওরকম কিছু একটা করা রয়েছে, ড্যাম করা রয়েছে, কারণ যে কারণে রঙগুলো পড়লে ঠিক রঙগুলো বসছে না। আমাদের যখন এই ঘরটা, আমাদের এই ঘরটার আগেও তো অন্য একটা ঘর ছিল, তো ওই ঘরটা মানে ওই ঘরটা করে ওটার উপর থেকে আর কি ইট দিয়ে গাঁথনি করে এই ঘরটা করা হয়েছে। তো এই ঘর তখন হচ্ছে প্রথম যখন প্লাস্টার সব কিছু করে রঙ করা হয়েছিল, মানে তখন সবুজ রঙটা, এখনও রঙটা রয়েছে, সবুজ রঙটা করা হয়েছিল। তো সবুজ রঙটা আর কি বেশ ভালো করে করা হয়েছে। তো তারপর হট করে দেখি মানে কিছুদিন গেছে, দেখি আস্তে আস্তে একটু করে ক্ষয় হতে শুরু করেছে। তাই ভাবলাম হয়তো মানে কোনো কারণে হয়তো রঙটা ভালো না বা কিছু, তারপরে আবার মানে ওই 1 বছর 1.5 বছর 2 বছর মতো গেছে, তারপর আবার ওই রঙ করে আবার ওই রঙ করেছে সুখদেব আর কি, নতুন করে রঙ করেছে। সেই ভিডিওটা তোমাদেরকে মানে ইউটিউবে আছে। আর সে তো হচ্ছে কি তারপরেও দেখেছি ওরকম সেম সেই একই জিনিস হচ্ছে। তো তারপরে আর কি আমাদের একটু প্ল্যান আছে, ঠিক আছে, তো প্ল্যানটা এখন কিছু বলবো না, তবে আপাতত এটা দিয়ে ঠিকঠাক করে মানে থাকা তো যাচ্ছে, এটাতে কোনো রকম থাকেই ঘরে। তারপরে ভবিষ্যতে কিছু একটা প্ল্যান রয়েছে, তো খুব শীঘ্রই যদি ঠাকুরের আশীর্বাদে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তো খুব ভালো, তবে তোমাদেরকে এখন কিছু বলছি না। তো তখন আর কি সব কিছু ঠিকঠাক করা যাবে, তখন তোমরা খুব ভালো একটা মানে সেট আপও তৈরি করবো, ইচ্ছা আছে ঘরটরে, ঠিক আছে। তো চলো, এখন অনেকক্ষণ ধরে বক করছি, তো চলো যাওয়া যাক ওই বাড়িতে। ভাইকে ফোন করেছি, ভাই এখনই নিতে আসবে। তো এখানটাতে আলুর তরকারি নিয়ে নিয়েছি, আর আলুর তরকারির উপরে দেখো শসা, পেঁয়াজ, টমেটো, একটি লেবু কেটে নিয়েছি, লেবু রস দিয়েছি, আর এখানটাতে রুটি নিয়ে নিয়েছি, কারণ সকালবেলা যখন এসছি কিছু খেয়ে আসিনি, তো এখন খুব খিদে পেয়ে গেছে। আর প্রায় 10:30 11:30 এখন বাজে, ঠিক আছে। আর আমি জানি আলুর তরকারি সিম্পলভাবেই ভালো লাগে, তবে আমি একটু আলুর তরকারি বা ঘুগনি যাই হোক সব কিছুর উপর গার্নিশ করে খেতে আর কি বেশি ভালো লাগে।
আর এখানে মা এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ টেয়াজগুলো সব ছাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এই দেখো এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে, আর এখানে আদা রসুন রয়েছে, এগুলো সব ছাড়িয়ে নেবো আর কি। আর এখানটাতে না মানে ভাত যেহেতু মানে জলটা বিরিয়ানির জন্য মানে চালটা ভিজিয়ে দিয়েছে, তো ওখানে ভাতের জলটা আর কি ফুটে গেছে। এখন এখানটাতে গোটা গরম মশলাগুলোকে আর কি দেখো এগুলোকে সব ভেঙে ঠেঙে দিচ্ছে। আর এই যে এলাচগুলো যে আছে না, এলাচগুলোর একটু মুখটা একটু মানে হালকা একটু চিড়ে নিয়েছি যাতে ওগুলো অসুবিধা না হয়। তো এক হাতে যেহেতু করছি, এবার আমাকেই বিরিয়ানিটা রান্না করতে হচ্ছে। তো যাই হোক এখানটাতে এলাচগুলোকে সব মুখটা ফাটিয়ে নিলাম। তো এখানটা এখন 1 চামচ মতন কফি নিয়ে নিলাম, 1 চামচ না 1/2 চামচ। তো আজকে খুব ভাইরাল একটা জিনিস যেটা ট্রেন্ডিংয়ে চলছে, ওটা একটু নিজের মুখের উপর অ্যাপ্লাই করব। এখানটাতে দেখো 2 টাকা দামের একটা মানে কফির পাতা নিয়েছি, বড়টা নিইনি কারণ যদি যাই না কেমন হবে। আর এখানটাতে একটুখানি টক দই নিয়ে নিলাম, ঠিক আছে। তো কী বলো তো, এই জিনিসটা ফেসবুক খুলে না এই ভিডিওটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে আজকাল আর কি, যে কফির মধ্যে অনেক কিছু তুমি যা খুশি তাই দিতে পারো, ঠিক আছে। এখানে অল্প একটু হলুদ করে দিয়েছি, আমি বেশি কিছু দেবো না, মানে যা খুশি তাই বলতে কি, যেমন অ্যালোভেরা জেল, তারপর অনেক সময় মধু, ঠিক আছে, লেবু, এই সমস্ত সব কিছু দিয়েই আর কি মানে করা যায় জিনিসটা। তবে কী বলো তো, আমি সামান্য যেহেতু ফার্স্ট টাইম আজকে দিচ্ছি, তো যার জন্য অল্প একটু আর কি করে দিলাম, মানে অল্প কটা জিনিসই দিলাম। তো নিজের ফেসের উপর অ্যাপ্লাই করে নেবো। তো জানি না কেমন হবে। তো যাই হোক প্রথমে দিতে তো ভয় পাচ্ছিলাম, তো এখন ভাবছি না চলো একবার দেখেই নিই কেমন হয়, ঠিক আছে। তো আমি তো করেছি নিজের মুখের উপর অ্যাপ্লাই, তো মাকেও দিয়েছি, মাকে বলছি তুমিও করো, ঠিক আছে। এখানটাতে দেখো এখন দিয়ে দিচ্ছি পুরো সারা মুখে। জানি না কি হবে, মুখের 12টা বাজবে কি না, কারণ আমার মুখে না কোনো জিনিস শ্যুট করে না। তো দেখো এটাকে এখন মেখে রেখে দিয়েছি, কী অবস্থা দেখো মুখটার, ঠিক আছে। আর এখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট রেখে দিতে হবে মুখে। তো এখন বাজে 12:30, তো একটু করে মুখটা ধুয়ে আসবো। আর এখানটাতে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইসব রয়েছে। এখানে এখন শর্মি সব কিছু ছাড়িয়ে দিচ্ছে। আর এখানে ভাত করে নিয়েছে, চাল দিয়ে দিয়েছে। আর এখানটাতে দেখো ওইখানেই রয়েছে, ঠিক আছে। তো শর্মি এসেছিল, একটু হাতে হেল্প করে দিয়েছিলাম। তো এরকম মুখটা ধুয়ে এসেছি 15 মিনিট বাদে। তো মুখটা একটু হালকা হালকা পরিষ্কার লাগছে, তো একেবারে খারাপ না। কিন্তু আমি কী বলতো, আমার মুখে যেহেতু কোনো কিছু শ্যুট করে না, তো এর জন্য আমি প্রথমে সত্যি ভয় পাচ্ছিলাম, বাট ঠিক আছে। সপ্তাহে 2 দিন ইউজ করলে পরে আর কি একদম পুরো পারফেক্ট, ঠিক আছে। তো দেখো মানে ঠিকঠাকই আছে আর কি, মুখটা ভালোই লাগছে। আর এখানটাতে আলু মানে ভেজে নিয়েছি, এখানে ডিম ভাজছি কড়াইতে। তো আলু আর ডিম না বোঝা যাচ্ছে না, দুটো দেখো সেম হয়ে গেছে। তো এখানে বিরিয়ানির জন্য আলু মানে ডিমটাকে আর কি ভেজে নিচ্ছি। তো এখানে এখন বিরিয়ানিটাকে আর কি ওই করা হচ্ছে, পেঁয়াজ মানে পেরেস্তা ভেজলাম, পেরেস্তা দেওয়া হচ্ছে, তারপরে বিরিয়ানি মশলা, ঘি, আতর যা যা লাগে সব কিছু দিচ্ছে। আর এটা ভাই করছে এটা আর কি বিরিয়ানিটা। আর কী বলো তো, ডিমটা ভাজা টাজা সবই আমি করছি, লাস্টে ভাই বলছে তুই আমাকে দে, আমি আর কি ডিমটাকে কষা একদম করবো। তো জন্য ওকে দিয়ে দিয়েছি, ও আর কি ওর মতন করে করেছে, সাজাচ্ছে ওর মতন করে, ঠিক আছে। ও মানে কী বলতো, একবারে সব ডিম সব কিছুতেই করে নিয়েছে। তো এখন লাস্টে বিরিয়ানিটাকে দম দেওয়া হয়েছে, দম দিয়ে তারপরে এখন মানে যে খোলা হয়েছে ওটা মানে থালাটাকে খোলা হয়েছে, তো তারপরে ছড়ানো হয়েছে থালাটা। তো তারপরে এখানে এখন এটাকে কেটে নিচ্ছে। তো এটাও হয়ে গেছে এখন বিরিয়ানি। তো মোটামুটি খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। তবে কী বলো তো, ও হচ্ছে সব একবারে করে দিয়েছে। আর আমি যেমন একবার ধরো মাংসর বদলে আমি বলছি ডিমের কথা বলছি, এখানে যেমন ডিম হয়েছে, আমি একবার মাংস, একবার বিরিয়ানি মশলা, ভাত এরকম করে দিই, আর ও সব কিছু একবারে করে দিয়েছিল, ঠিক আছে। তো খারাপ হয়নি, খেতে মোটামুটি ভালোই হয়েছে। তো এখানটাতে দেখো মিষ্টি বসে পড়েছে, ঐশানি খাচ্ছে, আর এখানটাতে পার্থ খাচ্ছে। পার্থ মানে ওই শর্মির আর কি, শর্মির মাকে ভিক্ষা মা ডেকেছিলো পার্থ, তো ওই জন্য যাই হোক। তো এই যে পার্থ রয়েছে, ওইখানেই রয়েছে, আর এখন সব ছোটোরা খাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানটাতে তো সুমন রয়েছে বসে, আরও দেখো পার্থর সাথে কী করবো, খেয়ে কাজ পাচ্ছে না, পার্থর সাথে করছে, পার্থর পেছনে লাগছে, ঠিক আছে। আর এখানটাতে দেখো এখন হচ্ছে গিয়ে ভাই আর কি আমাদের খাবার পেয়ে নিচ্ছে। এখানে একটা সুখদেবের রয়েছে, তো ওকে ফোন করেছে, ও বলছে বাড়ির থেকে বেরিয়ে গেছি, তো ওই জন্য ওর আর কি ভাতটা
আমি বেড়ে নিলাম। ইয়েকেও বললাম যে ইয়ের বিরিয়ানিটা, সুখদেবের বিরিয়ানিটা ভাইকে বললাম যে ওর বিরিয়ানিটাও তুই আর কি বেড়ে দে। তো ওটা বেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখানটাতে আমরা এখন খেতে বসে পড়ছি। আর সুখদেব মানে কি বাইরে গেছে, হাত মুখ ধুতে গেছে, তো আসছে। আর কী বলতো, উঠলো বাই কটক যায়, এরকম একটা ব্যাপার। ওর সুখদেবের থালাটাকে আর কি মানে যেটার মধ্যে বিরিয়ানি রেখেছিলাম ওটা ঢেকে দিলাম। তো উঠলো বাই কটক যায় এরকম ব্যাপারটা এই কারণে বললাম, কারণ হচ্ছে দেখো হঠাৎ করে সুমন বলছে নাকি খুব ভালো হয়েছে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, প্ল্যানটা মানে ঠিকঠাকই আর কি, মানে ঠিক আছে, খাওয়া দাওয়াটা মোটামুটি খারাপ হয়নি। লাস্টে একটু পেঁয়াজ কেটে নিলাম। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, ঠিক আছে। আমি এই জাস্ট বাড়িতে আসলাম, মানে এই বাড়িতে আসলাম বলাটাও ভুল, মানে হচ্ছে যখন বাড়ি এসে ওইখানকে পড়তে দিতে গেছিলাম। তো আমি ওই বাড়িতে হচ্ছে, তাও সুখদেব তো এসেছিলো পরে খেতে, মানে পরে এসেছিলো, অনেকটা পরে এসছে। আমাদের খাওয়া দাওয়ার দিকে চালু হয়ে গেছে। তো তারপরে ও এসছে, তা হচ্ছে গিয়ে ও 4টে বাজে তখন ও চলে গেছে। এবার আমি না ঘুমাচ্ছিলাম, তো এবারে 4:30 বাজে আমি দুপুরে স্নান করিনি। তো আমি 4:30 বাজে আমি আবার গেছিলাম স্নান করতে। তো এবার চুলে শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম, আর চুলটা পুরো ভেজা রয়েছে। এবার রাস্তা থেকে আসবো, চুলটা ছেড়ে ওই জন্য চুলটা একটা ক্লিপ দিয়ে, সেই ক্লিপটা দিয়ে এসেছিলাম। এসে ওই সেদিকে বাড়িতে এসে পড়তে দিয়ে আসলাম, গরম লাগছে কি। তো ওই সেদিকে পড়তে দিয়ে আসলাম। তারপরে এখন এসে পাখার তলায় বসলাম। আর কানটা না সত্যি ফাঁকা ফাঁকা লাগছে কানের দুলটা ছাড়া। তো দেখি যদি গুজি নিয়ে আসি একটা, বা অন্য কোনো কানের থেকে গুজি করে পরে নেবো। তো যাই হোক, চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।